হ্যালো। গলাটা খুব ব্যথা, সো আমার একটা খুব পছন্দের ড্রিঙ্ক, একটু হলুদ, একটু গোলমরিচ, একটু দারচিনি, একটু লবঙ্গ আর এলাইচিও আছে। এটার কোনো সায়েন্টিফিক রিজন নাই, কেন কি আমার পছন্দ এলাইচির স্মেল, সো আমি ওটাকে ইউজ করি। অনেকটা বেশ খানিকটা হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে, যখন আমার খুব কষ্ট হয়, আমার আছে একটুখানি ওয়েদার ডাউন হয়ে গেলে আমিও ডাউন হয়ে যাই, সো আই প্রেফার দিস ড্রিঙ্ক। অ্যান্ড আমি এটাকে রেডি করছিলাম, এই 5-10 মিনিট হবে হয়তো অ্যারাউন্ড দিস ফিলিংস। আমার মনে হলে একটু কথা বলি, সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার with this film. একটা খুব ছোট অনুভূতি, যেটা আমি জানি না কেন যে সাডেন নাও এক্ষুনি। এটা কিন্তু খেতে মোটেই ভালো নয়। যাই হোক, আমি যেটা লিখলাম, ওকে, আমি আমার খুব ব্যক্তিগত জিনিসগুলোকে না একদমই পারি না কারোর সামনে সেটাকে ইজহার করতে। মানে আমার অনুভূতিগুলো ভীষণ ভীষণ তো আমি ওটা পারি না, বাট আমি চাই এটা নিয়ে কথা বলতে। তো अगर थोड़ा सा भी किसी और का है, ऐसे मैंने क्यों बताया, ऐसे मैंने क्यों सोचा, इसका पीछे मेरा खुद का एक थॉट है, वही बोलूंगा। तो अगर थोड़ा सा भी किसी का है तो मुझे जरा सा भी तेरा कुछ भी नहीं चाहिए। तो अगर थोड़ा सा भी किसी और का है तो मेरे को तेरा वाला जरा सा भी कुछ नहीं चाहिए। ये सच है। সত্যি চাই না, চাওয়াটা উচিতও না, কিন্তু এর মানে এটাও নয় যে আমার চাওয়াটা কোথাও কমে যায়, কিংবা আমার আকাঙ্ক্ষিত অনুভূতিদের প্রতি কোথাও অযত্ন তৈরি হয়ে যায়, কোথাও স্বার্থপরতা চলে আসে, কোথাও বিদ্বেষ চলে আসে, কিংবা কোথাও কোনো এক স্তরের জন্য, একটা বিন্দু, একটা ডটের জন্য নোংরা মন্দ অভিপ্রায় জমায়েত হয় না। এটাও আগেই জানিয়ে দিচ্ছি, হয় না। কিন্তু फिर से मैं बोलूंगा, तू अगर जरा सा भी किसी और का है तो तेरा कुछ भी मेरे को नहीं चाहिए। तू फ्री है, तू ऐसे भी फ्री है, तू फ्री है। ये जो एक अपना वाला है ना जुनून, ये बहुत जरूरी है। নিজেকে বলতে পারা যে আমি আমার অনুভূতিদের কৃতদাস নই, দিস ইজ আ ম্যাজিক্যাল পাওয়ার, ম্যাজিক্যাল আই। দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাভ এনিবডি, লাভ এনিওয়ান, মোর ইম্পর্টেন্ট দ্যান দিস। ওকে, বারংবার আমি আমার সমস্ত ফিল্মে আমার ব্যক্তিগত অনুভূতিদেরকে জানানোর ক্ষেত্রে এটা বারংবার বলি, আর বলি না, আমি এটা মানি যে ভালোবাসা ভীষণ ইম্পর্টেন্ট। ভালোবাসতে পারা যে কোনো পরিচয়ের মানুষের প্রতি যত্নে, আদরে, খুব সহাস্য মহিমায় যে কারোর পাশে বসে তার সঙ্গ করা, তাকে সম্মান দেওয়াটা খুব জরুরি। সে মন্দ হলেও, সে ভালো হলেও, সে যে রূপেই আমার সামনে আসুক না কেন, আমার সামনে, আমার আশেপাশে থাকা যে কোনো প্রাণের ক্ষেত্রে আমার তরফ থেকে যেন কখনো অপ্রেম না জমায়েত হয়,
এটা আমি খুব ছোট থেকে নিজের ভিতরে তৈরি করেছি, কিন্তু সাথে সাথে আমি এটাও তৈরি করেছি অন্যদের অভিপ্রায়, অন্য অন্য ব্যক্তিদের মতামত যেন আমাকে, আমার প্রেমের থাকা আমিকে কখনো আঁচড় বা টোকা না দিতে পারে। ইটস ইটস very much sensual, it's very much diplomatic, maybe it's very much more powerful, at least for me, cause with condition কখনোই ভালোবাসা এক্সিস্ট করে না। আপনি খুব চেষ্টা করলেও দেখবেন আপনি কোনো তারতম্যে ফেলে কারোর প্রতি অনুনয়, অনুরাগ, অনুভূতি আলটিমেটলি দিতে চাইছেন, সেটার পিছনে ওই যে তারতম্যটা আপনি ফেলছেন সেটার বাবদ, সেটার দরুন আপনার তরফেও একটা অদ্ভুত অকারণ অনেক রকম আকাঙ্ক্ষা, কামনা তৈরি হবে, যেটা হয়তো প্রয়োজন নয়। কাউকে আমি কিছু দেব তো দেব, আমার মধ্যে তো সেটা থাকতে হবে। তাই আমার ভিতরের ওই অন্তরের ওই সুপ্ত আমিতে যে যত্ন, যে শ্রদ্ধা, যে সম্মান, কিংবা যে অক্লান্ত ভালোবাসার দিয়ে আমি নিজের ভিতরটা তৈরি করি, সেটাকে যেন কখনো আমার উল্টো দিকে আমার আশেপাশের কোনো পরিস্থিতি বা প্রাণরূপী শক্তির দ্বারা আহত না হতে হয়। আমি চাই তাই দিই, আমার কাছে আছে, আই ক্যান। এই কনফিডেন্স, এটা শুধু একটা কনফিডেন্স নয়, এটা একটা অর্জিত আমি, এটাই আমি। এই স্বরূপটা নিজের ভিতর তৈরি করাটাও ভীষণ উচিত, ভীষণ ম্যান্ডেটরি। আমি কাউকে কিছু দিচ্ছি আর সেটার বিনিময়ে আমার কিছু চাই, তাই আমি তাকে কিছু দিচ্ছি, এটা কোথাও আমাদেরকে ছোট করে দেয়, কোথাও না আমাদের মস্তিষ্কটাকেই নিম্ন স্তরে পাঠিয়ে দেয়, যেখানে আমরা শুধু বিনিময় প্রথাকে অ্যাকসেপ্টেন্স দিই নিজের ভিতরে। কিছু করছি, তার বিনিময়ে এটা হবে না, সেটা প্রয়োজন নেই, আর সেটা হওয়া উচিত না। আর এটা সব ক্ষেত্রেই যারা বলেন বা ভাবেন এরকম ভাবে যে সেখানেই করো যেখানে কিছু, তারা নিজেদেরকে নিজের অস্তিত্বে দাঁড়িয়ে খুব ছোট মনে করেন যে তারা কোনো কিছুর জন্য অন্যের দ্বারা পরিচালিত হওয়ার জন্যই হয়েছেন, তারা এরকম চিন্তা ভাবনা রাখেন। কেন এটা বলেন? কেন আমি যা দিচ্ছি তার সমতুল্য বা সমকক্ষ অনুযায়ী আমার তরফে যদি কিছু না আসে সেটা মূল্যহীন, এই বিবেচনায় করেন। কিন্তু আমি বলবো বকুলের চিন্তা ভাবনা অনুযায়ী, যেহেতু এটা বকুলের চিন্তা ভাবনা নিয়ে যেহেতু কথা বলার, একটু খুব গভীরে গিয়ে আর একটু গন্তব্যে ঢুকে ভাববেন, না আমি কাউকে কিছু দেব বা পারবো বা করব, তার পেছনে অন্য কারোর মতামত দ্বারা আমি ছোট বড় মাঝারি আলাদা চরিত্রে উপনীত হয়ে যাই না। তাই জন্য সবার প্রথমে নিজের কাছে নিজের অস্তিত্বে সঠিক আর সত্য হওয়াটা খুব জরুরি, যে আপনি পারেন কিংবা আপনার ভিতরে সেই শক্তিটা আছে। আমি এখানে ওই ধরনের মানুষরূপী শরীরদের কথা বলছি না যারা পরহিতে বেঁচে থাকেন, পর চর্চায় নিমজ্জিত হয়ে নিজেদেরকে তৈরি করেন। নো, যারা নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের চোখের দায়িত্ব নিতে জানেন, অন্যদের মতামতকেও সম্মান করেন, সবার প্রথম নিজেকে জানার বা খোঁজার চেষ্টায় অবিরত থাকেন, তারা কখনোই এক একটা পায়ের ভরেও অন্যায়কে কিংবা অসৎ জীবনযাপনে থাকে না। তারা যতটুকু তারা সেখান থেকে শেখে, জানে, নতুন হয়, কিন্তু কখনোই কারোর রেপ্লিকা হয় না। কিংবা আকাঙ্ক্ষায় তৈরি হওয়া যে কোনো চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্টতা তৈরি হলেও তাকে সম্মানে, শ্রদ্ধায়, অনুকরণে আনেন, তাকে কপি করেন না। তারা নিজেদের ওজনটা জানেন। ওকে, এখানে যে জায়গাটা ভিজে যাচ্ছে আসলে আমার রুদ্রার কারণে। রুদ্রা হলো আমার দিদিয়ার মেয়ে,
অনেক ছোট এখন, 1 ইয়ার কমপ্লিট হয়নি। অ্যান্ড আমি এইটার আগেই ওকে একটুখানি আদর করছিলাম, অ্যান্ড তখন এটা হয়েছে। এটার বিস্তারিত রিজন আমি দিতে চাই না, তো আমি ভুলেও গেছি, আমি এখন দেখলাম তাই বুঝতে পারছি। তো যেটাই হোক, আমি শুধু এটুকু বলতে চাই যে কোনো মুহূর্তের জন্যই, এই যে আমি বারংবার বোঝাই ভালোবাসতে পারাটা একটা বড় গুণ, একটা বড় শক্তি, এটা খুব সত্যি। কিন্তু তার মানে এটাও নয় যে সেখানে যদি অবমাননা বা অমর্যাদা কিংবা নিজের মৌলিকত্বের ঊর্ধ্বে গিয়ে কোনো পরিস্থিতির চেয়ার আপনার সামনে থাকে, আপনাকে গিয়ে সেখানে বসে পড়তে হবে। নেহাইতি সেটি আপনার খুব আকাঙ্ক্ষিত মানুষের দেওয়া চেয়ার, কিংবা আপনার খুব শ্রদ্ধেয়, খুব সম্মানের পাত্রটির থেকে পাওয়া চেয়ার, তবুও আপনার নিজেকে অসম্মান করার প্রয়োজন নেই। আপনি তো জানেন যে কোন সম্পর্কের বুনিয়াদে আপনি তাকে সম্মান বা যত্ন করতে পারেন, কোন আকাঙ্ক্ষার কারণে আপনি তাকে যত্ন করছেন। তাই সেখানে তাকে যত্ন করতে পারাটা যতখানি মূল্যবান, তাকে যত্ন করতে পারছেন যে কারণে, সেই কারণটাই আপনি। তাই নিজেকেও কখনো সে চাইছে বলেও অবমাননা করবেন না, অমর্যাদা করবেন না। এটাও খুব জরুরি বার্তা। আমি চাই যে ভালোবাসতে পারি মানে সেখানে অটুট ভালোবাসাতে নিজেকে ক্রমাগত ধসে যাওয়ার দিকে ঠেলে দিতে হবে। কেন সকলের জীবনের আকাঙ্ক্ষিত যত্নের রূপক যে রূপটি, ভালোবাসার যে মানুষটি, সে যে খুব শিরদাঁড়া যুক্ত মানুষ হবে, সোললেস এন্টিটি নয়, এমন তো নয়। তো এমন অনেক মনুষ্য চামড়ায় থাকা মানুষ আছে যারা সোললেস এন্টিটি। গুগল করে নেবেন, আমি ডিটেইলে বলবো না এখন এখানে। সো সেগুলো আমাদের জীবনের এক একটা লার্নিং ফেজ। সো আমি যে বারংবার বলি আকাঙ্ক্ষা ইম্পর্টেন্ট, সেখান থেকে লার্ন করাটা ইম্পর্টেন্ট। আপনার জীবন ধরন অনুযায়ী, আপনার জীবন কায়দা অনুযায়ী, আপনি থাকা অস্তিত্বে আপনার তো একটা জীবনযুদ্ধ আছে। সেই যুদ্ধের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম আপনার চারপাশেই থাকবে। তাই আপনি আপনার জীবন যুদ্ধকে প্রশ্ন করতে পারেন না, আপনাকে শুধু শিখতে হবে বা জেনে নিতে হবে যে কেন আপনি এমন, কেন আপনার কাছে এইটা মাইনে রাখে, বা আপনার আন্তরিক আলোতে আপনার কাছে এইটার প্রফুল্ল প্রাবলতা অনেক বেশি। সেটার কারণটাই তো আপনি। তাই আপনাকে আরো সামুদ্রিক রূপে নিজেকে চিনতে হবে, অনেকখানি গভীরতা নিজের ভিতরে ধারণ করতে হবে, আর নিজেকে বোঝার চেষ্টা করতে হবে অনেক বেশি ভাবে। আমি আরো যেটা বলতে চাই, ভালোভাবে ভেবে দেখলে বুঝতে পারবেন খুব ভালোভাবে বুঝতে পারবেন যা আপনি চাইছেন বা যা আপনি পারছেন নিজেকে যেই পরিস্থিতিতে রাখতে, সেই প্রত্যেকটা পরিস্থিতি আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি এইটির দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত, কিংবা তুমি কি আদতেই এটা চাও, আর তার জন্য তোমায় পরীক্ষা দিতে হবে, 100% দিতে হবে। অ্যান্ড সেই পরীক্ষার পর্বে, প্রশ্নপত্রে আপনি আটকে গেলেন, আপনি ক্লান্ত হয়ে গেলেন, সেটা কিন্তু আপনার রেজাল্ট হতে পারে না, কখনোই নয়। তাই আপনাকে আপনার 100% এফর্ট দিয়ে সেটাকে ব্যক্ত করতেই হবে। সো ইয়েস, থ্যাংক ইউ অনিল, থ্যাংক ইউ। যেই যত অনুভূতি আমার ভিতরে দৌড়চ্ছে এখন, সেই অনুভূতিগুলোকে না আমি চাই একটু খুব সুস্পষ্টভাবে আমার জার্নি থ্রু আমি যা শিখেছি তার ডিটেইলিং ভিডিও না করে শুধু তরজাটুকুর যে সার অংশ, সেটা থেকে আমি কিছু লাইট থট এখানে রাখতে পারি, সেটাই আমি সবসময় চেষ্টা করি। কিন্তু পরবর্তী সময় যখন আমি আমার ভিডিওগুলো কখনো আমার সামনে আসে আর আমি শুনি, আমি ন্যাচারালি আমার ভিডিও শুনি না, সো তখন আমি দেখি এখানে আরো অনেক কিছু অ্যাড করা যেত, যেটা আমার তাৎক্ষণিক সময়ের অনুভূতি থেকে আমি সেটাকে ব্যক্ত করছিলাম, কিন্তু আমি সেটা অ্যাডই করিনি। কেন কি ওটা আমার মাথায় না প্রসেস হয়ে যায়, কেন কি ওই অনুভূতিটা তো আমি জানি। তো আমি যেহেতু চাই না যে নিজের জার্নিটাকে এখানে কোথাও
কারোর ভিতরে প্রেশার ফিল হোক যে জার্নিটা এরম হলে হয়তো এরম ভাবা উচিত। সো সেটাকে ব্যালেন্স করতে গিয়ে আমি অনেক ইতিবাচক সত্যতা বলতে বোধ করি না, কিংবা আমি ভাবি যে আমার জানাটা যেহেতু হ্যাঁ বাচকে, আমি জানি সেটা, তাই সেটা হয়তো আমি স্কিপ করে পরেরটা, কিন্তু আমি পরবর্তী সময় বুঝতে পারি যারা শোনেন তারা হয়তো বুঝতেই পারেন না আসল পয়েন্টটা কি, যেটার জন্য আমি এটা বলতে চলেছি। তো সেটা একটু গরমিল হয়ে যায়। আমি চেষ্টা করব নিজেকে আরো সাহায্য করতে, যাতে আসল অনুভূতিটুকু আমি একদম প্রপার ভাবে এখানে তুলে ধরতে পারি, আগামী যে কোনো ফিল্মের জন্যই হোক না সেটা। 3-4টে ভাবে ছোট্ট করে ভিডিওটাকে এন্ড করার চেষ্টা করি। যেমন প্রথম পয়েন্ট এইটা যে কাউকে ভালোবাসতে পারার কথা যেহেতু বকুল বারংবার বলে, উমা যেহেতু বারংবার নিজেকে এই শক্তিতে উপনীত করে বড় করেছে, উমার মতামত অনুযায়ী যেহেতু বকুল সত্তায় ভালোবাসাটা খুব বাঞ্ছনীয় এবং আকাঙ্ক্ষায়িত আমরা নিজেদের এক একটি সত্তা হয়ে উঠতে পারি, তাই ভালোবাসা বাঞ্ছনীয়। ভালোবাসার নিদারুণ ঝড় জল দুর্যোগহীন আলো, কিন্তু সত্যিই কি সত্যি তার ভিতরে কি দুর্যোগ নেই? ঝড় জল নিন্দনীয় আকাঙ্ক্ষায়িত আমাদের ভিতরে তৈরি হওয়া অনুভূতিদের খারাপ দিকগুলা কি নেই? 100% আছে। আর সেটা আছে জন্যই ভালোবাসা সুন্দর, সেটা আছে জন্যই ভালোবাসাকে চেনা যায়। কেমন? সরি, বলছিলাম না আমার বাড়ির পুচকুটাকে আমি সামলাচ্ছিলাম, রুদ্রাকে, সেই কারণেই ডাকাডাকি হচ্ছে। আর আমার মায়ের দেওয়া নিকনেম হলো পাগল, সেটাই হয়তো একটু চলে এসেছে সাউন্ডে। মা আমাকে ওই নামেই ডাকে। আমার বাড়ির ডাক নাম পাগল, লাইক পাগল, পাগলু, পাগল, ব্যাস এই দুটো ডাকি আমার এই 24টা বছরে আমি জেনেছি, যেটা আমার বাড়ির নিকনেম। কারোর ডাক নাম পাগলু হয় কিনা আমি জানি না, আমার তো আছে। তো যেটাই হোক, সবকিছুর মধ্যে দিয়ে নিজেদেরকে এতটুকু সবল তৈরি করতে হবে যে আমার ভিতরে কোনো সুস্থ শক্তি বা খুব ভালো অনুভূতি বা যত্ন, কারোর প্রতি আদর্শের জন্য সুস্থ যাতনা তৈরি হচ্ছে, অ্যান্ড এই সবগুলোর কারণ যেন আমি নিজেকে স্লেভ না তৈরি করে ফেলি। আমি যেন আমার আলোটাকে কারোর সামনে গিয়ে পাপোশ না বানিয়ে দিই। খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাইছি, নিজের আকাঙ্ক্ষিত ওই অভ্যন্তরীণ যে আমি স্বরূপ, আমিত্ব রূপ, তাকে কখনোই কারোর পাপোশ তৈরি করে দেওয়া উচিত না। কিন্তু তার মানে এটাও নয় যে আপনি তাকে অবমাননা করুন। আপনি এনার্জেটিক্যালি, আপনি আপনার ধীশক্তিতে আপনার রূপকে যদি তার যে কারোর প্রতি যত্ন, মায়া, আহ্লাদ তৈরি করতে পারেন, তাকে স্বমহিমায় আলোকিত করে যত্ন করুন। কেন আপনি সেই শক্তিটার প্রতি সমর্পণ জানিয়েছেন, সেখানে কোনো অন্যায় নেই। কিন্তু সমর্পণ জানিয়েছেন বলে যে আপনি তার আচরণকে উপেক্ষা করবেন, আপনি তার বাস্তবিক স্বরূপকে ত্যাগ করে একটা বিভীষিকার মধ্যে বাঁচবেন, একটা স্বপ্নের মতন নোংরা দৃষ্টান্তে নিজেকে ক্রমশ ডুবিয়ে ফেলবেন, এটা একদম উচিত নয়। আপনি ভালোবাসুন, কিন্তু আপনি শিখুন তাকে, তার হাসিটা কেমন, তার রাগ কতটা ভয়ানক, তার নোংরা বদভ্যাস কি, তার জেদ কি, তার যে কোনো পরিস্থিতির পর ধৈর্যের স্বরূপ কেমন, সে পরিস্থিতিকে কতটা মূল্যায়নে, মূল্যবোধে মূল্যায়িত করতে পারে, এগুলো শিখুন। কেন আপনার রুচিবোধটা তো নিম্ন রুচি হতে পারে না। খুব সাধারণভাবে কারণটা আমি এর আরো আগে অ্যাড করেছি যে আপনি কোনো সোললেস এন্টিটিসকে এন্টারটেইন করতে পারেন না। এখন এর তাৎপর্য কতখানি?
এই তাৎপর্যে দাঁড়িয়ে যদি আমরা খুব সাধারণভাবেও চোখ মেলে দেখি, আমরা বুঝতে পারবো যা আপনি করতে পারছেন না। ধরুন আপনার চিন্তা শক্তিতে মনে হচ্ছে যে কাউকে গিয়ে অকারণ কুকথা, কারোর প্রতি আপনার বিদ্বেষ বা আত্মিক আক্ষেপ থেকে তার প্রতি কুরুচিকর দৃষ্টান্ত তৈরি হচ্ছে, আপনি সেটার ভরে বা সেটার ওজনে দাঁড়িয়ে কারোর নামে অকারণ অযথা নিন্দা করতে পারবেন না, কিংবা আপনার আক্ষেপটা গোছানোর জন্য আপনি কারোর ক্ষয়ক্ষতি করতে পারবেন না। এই চেতনা শক্তি যদি আপনার ভিতরে তৈরি হয়, এত দূর শির দ্বারা যদি আপনি নিজেকে দিতে পারেন, এমন অনেক কিছু মনুষ্য স্বরূপী মানুষ থাকে আমাদের চারপাশে যাদের ভিতরে শুভ চেতনাটা থাকে না। এই সঠিক চেতনা শক্তিটা তৈরি করার মতন শক্তি তারা শুরু থেকে বা তাদের জীবনের পারপাস অনুযায়ী তারা পায় না। সো তাদের ভিতরে তারা সোললেস এন্টিটিস হয়। তারা, আপনারা গুগল করে নিন। সো যেটাই হোক, আমি যেটা বলতে চাইলাম, একটু শিখুন, একটু নিজেকে শেখার সাথে সাথে চারপাশটাকেও শিখুন। অনেক ইন্টারেস্টিং যাই হোক, তো এটার পরে যেটা আমি বলতে চাইছি, তো এইরকম সোললেস এন্টিটিস, কিংবা সে যদি আপনার খুব আকাঙ্ক্ষিত একজন, আপনার খুব প্রাণের কেউ হয়, সেখান থেকেও শিখুন, অনেকখানি শিখুন। আমি শুধু এইটুকু বলতে পারি। তাই আপনি সেখান থেকে অনেকটা আলো নিন, অনেকটা শিখুন, জানুন, বুঝতে পারবেন। যতখানি নিজেকে বুঝতে পারবেন, যতখানি নিজেকে জানাটা সহজ হবে, খুব সহজ হবে, আমি এটুকু বলতে পারি। যখন নিজেকে জানার চেষ্টা করবেন, যখন নিজের আকাঙ্ক্ষাগুলোকে বারংবার নাড়িয়ে চাড়িয়ে ঘাটিয়ে দেখার সুযোগ নিজেকেই দেবেন, প্রশ্ন করবেন, নিজেকে জানবেন, নিজের ভিতরের ওই লাইটটাকে কখনো ডিম করে দেবেন না, কিংবা সেই লাইটটাকে কখনো আলাদা আলাদা আভার লাইটে পরিবর্তন করবেন না। কেমন ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার সাথে অন্যায় হচ্ছে বলে আপনাকেও একটা তাৎক্ষণিক নোংরা প্রতিক্রিয়ায় উপনীত হয়ে, আপনার কাছে হয়তো শক্তি আছে, প্রমাণও আছে, কিন্তু সেখানে আপনি নোংরামিকে সহায়তা করে একটা নোংরামির ভিতরে ভেসে যাচ্ছেন, সেটা করা যাবে না। তাহলে আপনি কোথাও আপনার আন্তরিক সত্তাকে হেয় বা ছোট করলেন, যেটা করাটা আদতেই উচিত নয়। সেখান থেকে লার্ন করে নিজের ভিতরের আন্তরিক শক্তিটাকে আরো শক্তি দিতে হয়, যে আপনি ওই যে নোংরা রূপ বা চারিত্রিক গুণগুলা কারোর ভিতরে দেখলেন, হোক না সেটা আপনার আকাঙ্ক্ষিত মানুষটি, তার প্রতি অসম্মানও তৈরি করে ফেলতে হবে, আমি সেটাও বলছি না। সেটা তো আপনার জীবন দর্শনের পাথেয় পরীক্ষা, আপনি কতখানি পারবেন তাকে, তার স্বরূপটাকে চিনে উঠতে, যার জন্য আপনাকে পাঠানো হয়েছে। যে বিশ্বাসটাকে ভেঙে নতুন একটি আপামর বিশ্বাসে আপনাকে তৈরি হতে এইবার আসতে হয়েছে। এই এক্সাম পেপারটা ইন্ডিভিজুয়াল, মানুষ ভিত্তিক ইন্ডিভিজুয়াল। আমি আমার মতন করে আমার শক্তিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমরা খুব ক্রমশ ব্যবহার করে চলেছি না নার্সিসিস্ট, একটা চারিত্রিক বৈশিষ্ট্যের ক্যাটাগরিকে, কোনো ভুল কিছু দেখলে, কোনো যারা সেলফ ওরিয়েন্টেড পার্সন হয়, খুব আত্মিক, আত্মকেন্দ্রিক হয়ে অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না, এইরকম টাইপ অফ যে কোনো চারিত্রিক, মানসিক, সাইকোলজিক্যালি আমি যদি এদেরকে টার্ম অনুযায়ী ভাঙি, সেটা অনেক বিস্তারিত ভিডিও, কোনোদিন আমার মন চাইলে সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু সেটার বাইরে আমি যেটা বলতে চাই বা বলতে পারি, নার্সিসিস্ট কিন্তু একটি, আমি খুব ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি, নার্সিসিস্ট চারিত্রিক বৈশিষ্ট্যদেরকে যখন আপনি দেখবেন না, সবার প্রথমে তো নিজেদেরকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দেবেন। এরা খুব অপ্রাপ্তিতে ভোগা একটি প্রাণ, খুব ছোট থেকে। এদের পালবারিশ হয় এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, এমন পরিবেশের ভিতরে, যেখান থেকে এরা নিজেদের অস্তিত্বকে কোনোদিন রক্ষা করতে পারেনি, বাঁচাতে পারেনি, নিজেদেরকে সঠিক সাহায্য করতে পারেনি। তাই এরা অন্যদেরকে ছোট করে, ডিম করে নিজেদেরকে কিছু একটা প্রুফ করতে অবিরত চেষ্টা করে। এরা কম্পিটিশনে থাকে, কেন এদের কোনো আত্মিক ভ্যালু নাই, এদের কোনো মূল্যবোধ নেই।
এরাও সোললেস এন্টিটিসই হয়। যারা নিজেদেরকে ধরে রাখতে পারে না তারা ক্রমশ এই পথে চলে যায়। নার্সিসিস্ট একটা ক্রন্দনরত মৃত প্রাণের দেহ, যাদের ভিতরে কোনো প্রাণ শক্তি কোনো সঠিক শক্তির ঊর্জা তারা ক্যারি করতে পারে না। তারা পরিস্থিতির ওপরে নিজেদেরকে বইয়ে ফেলে সেখান থেকে শেখে না, তারা ধুলো ধুলো হয়ে যায়। এরা নার্সিসিস্ট। এরা এমন ব্যাকগ্রাউন্ডে এমন জায়গায় গ্রো হয়, এমন ভাবে গ্রো হয়, খুব ছোট থেকে নিজেদের ভাই বোনদের সাথে কম্পিটিশনে নেমে যায়। তার পিছনে অনেক রিজন। একটা যে জীবনটা আমরা যাপন করি তার পিছনের কারণটা কোথাও না কোথাও আমরাই। আমাদের আন্তরিক উন্নত হওয়ার যে প্রচেষ্টায় আমরা জন্মের পর জন্মে আসি তারই কারণ। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে সোললেস এন্টিটিস, নার্সিসিস্ট, এদেরকে ক্ষমা করে দিতে শিখুন। আমি এটুকু চাই, এদের থেকে এদেরকে শিখুন। শেখার পর এদেরকে শিখলেন তো কৃতজ্ঞতা জানান। একটা ইন্ডিভিজুয়াল চারিত্রিক বৈশিষ্ট্য যা আপনার মধ্যে নেই, যে ঘৃণ্য চরিত্রটা হয়তো আপনার জীবনেও স্ট্রাগল ছিল, বাবা মায়ের থেকে অপ্রেম ছিল, পারিপার্শ্বিক পরিস্থিতিতে অনেক দ্বন্দ্ব ছিল, অনেক হিংসাত্মক পরিস্থিতির সম্মুখীন আপনাকে নীল ঠেলে দিয়েছিল, কিন্তু আপনি কোথাও গিয়ে নিজেকে অবমাননা করেননি, আপনি কোথাও গিয়ে নিজেকে ছোট করেননি। আপনি বিশ্বাস করেছেন তার সৃষ্টির ওপর, আপনি বিশ্বাস করেছেন নিজের অস্তিত্বের ওপর। আপনি স্লেভ হয়ে যাননি, আপনি পরিস্থিতির কৃতদাস হয়ে যাননি, আপনি আপনার আকাঙ্ক্ষিত অনুভূতিদের কৃতদাস হয়ে যাননি, বরঞ্চ আপনি একটা লার্নিং ফেজে থেকে নিজেকে আপগ্রেড করেছেন, দৈনন্দিন জীবনে আপ টু ডেট করেছেন। এই যে পদ্ধতিতে উনি আপনার জীবনের পরিধিতে প্রত্যেক দিন এক একটা সুন্দর পরিস্থিতি সাজিয়ে দিয়েছে আপনারই ইচ্ছের দ্বারা, আপনারই আকাঙ্ক্ষিত একটি মনন শক্তির ওপর ভর করে। তার জন্য কৃতজ্ঞ থাকুন, সেই সকল প্রাণীদের প্রতিও কৃতজ্ঞ থাকুন। আমি থেকেছি সারা জীবন, তাই আমি এটুকুই বলতে পারি। আর সেটা থাকলে যে কি সুন্দর মুহূর্তে নিজেকে দৈনন্দিন জীবনে রাখা যায়, আমি শুধু সেইটুকু আপনাদের জানাতে পারি। আর এই সব সত্যগুলোর ভরে দাঁড়িয়ে আমি এটাও বলতে চাই, আমি হয়তো হিন্দিটা গরমিল করে দেবো, তাই আমি দেখে দেখে বলবো। আমি খুব চেষ্টা করে ভালোভাবে হিন্দিটা লিখেছি, তাই আমি এখান থেকে দেখে দেখে বলবো। তো अगर जरा सा भी किसी और का है ना, तो मुझे थोड़ा सा भी तेरा कुछ भी नहीं चाहिए। এটা বলতে পারা, নিজের চোখকে চিনতে পারা, এর মানে এটাও কোথাও নয় আপনি তাকে অমর্যাদা করে ফেলুন। সেটা তো আপনার লার্নিং ফেজ, সেটা তো আপনার জীবনের বৈচিত্র্যময় আলো। সেই বিচিত্রটাই নিজেকে থাকতে দিন, ভাসতে দিন, কিন্তু নিজেকে কারোর কৃতদাসে পরিণত করে ফেলবেন না। আপনি কারোর কৃতদাস হওয়ার জন্য কিংবা আপনার নিজের আপনার নিজেরই আকাঙ্ক্ষায়িত ইচ্ছেরও কৃতদাস হওয়ার জন্য আপনি আসেননি। আপনার নিজের আকাঙ্ক্ষায়িত ইচ্ছের ওই যে সঠিক ঊর্জা শক্তি আপনার ভিতরে তৈরি হয়েছে, আপনি সেই শক্তির ভরে দাপটে লাঠিটাকে শিক দ্বারা বানিয়ে শিখতে এসেছেন। শিখুন, দেখবেন অনেক কিছু শিখে গেছেন। আর যে জায়গায় সঠিক স্বীকারোক্তির প্রয়োজন, সেই জায়গায় সঠিক স্বীকারোক্তিগুলো দিয়ে নিজেকে আগে সুস্থ আর একটা সাম্য সভ্য মানুষ তৈরি করাটাও খুব কাঙ্ক্ষিত। নইলে এত কিছু পারা যায় না একসঙ্গে। ধরুন আপনাকে কেউ অনেক আপামর শক্তিতে ভুলিয়ে রেখেছে। কেন ভুলিয়ে রেখেছে ব্যবহার করলাম বলছি। এই যে আপনি যাকে যত্ন করতে ভালোবাসতে, হোক সে একজন নার্সিসিস্ট, হোক সে একজন সোললেস এন্টিটিস, আপনি তো তাকে প্রশ্ন করতে পারেন না, কিংবা আপনার জীবনের কাঙ্ক্ষিত যে পথটা আপনি নির্বাচন করে এসেছেন সেই পথটাকে দোষারোপ করতে পারেন না। কারণ আপনার কাছেও সুযোগ ছিল, পরিস্থিতি অনুযায়ী হয়তো আপনি বুঝতে বা জানতে পারেননি। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করতে পারেন না, আপনি শুধু যেটা পারেন সেই সবকিছুকে শিখতে। ধরুন সেই
আমি যদি সেটাকে মন্দ শিরদাঁড়া বলে ধরি, সেই মন্দ শিরদাঁড়ার ব্যক্তি পরিস্থিতিগুলোর থেকে আপনি যা চাইলেন, যতটা আমোদ, যতটা আলোতে তাকে আভায় ভরিয়ে দিতে চাইলেন বা পারলেন বা দিচ্ছেনও, সেখানে যে আপনাকেও তার সপরিমাণে সেইটার কি সত্যিই দরকার? আপনি কি কিছু চাই বলে সেখানে অগ্রসর হচ্ছেন? এইটা জানা তো সবার প্রথমে জরুরি। যদি সেটা না হয় তাহলে তো আপনি কোথাও সত্যি সত্যি কারোর কৃতদাস হলেন না, মানসিকভাবেই হলেন না, তাকে সেটা না জানালেও হলেন না। আপনি নিজে নিজেই আপনার নিজস্ব অস্তিত্বের সঠিক সিদ্ধার দায়িত্ব নেওয়ার উপযোগী হয়ে উঠলেন। এবার সেখানে আপনার আকাঙ্ক্ষা জানালেন, আপনি সেখানে সঙ্গ করতে লাগলেন, ঘর করতে লাগলেন। সেই সুযোগটা যদি আপনার জীবনে আসে, তারপরে যদি সেখান থেকে আপনি দেখেন অনেক দুরারোগ্য দুর্গন্ধযুক্ত পরিস্থিতির সমবেত সমাহার সেই আপনার আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ব্যক্তির মধ্যেই আছে, তাদেরকে নিয়েই সে বেড়ে উঠেছে, তো সেখানে দাঁড়িয়ে আপনি শুধু তাকে শিখুন, আপনি শুধু সেই পরিস্থিতিগুলোকে মেনে নিন, সম্মতি দিন যে এও হয়। তখন আপনার ভিতরে তৈরি হবে যে তার ভিতরের অনৈতিক দিকগুলোকে, অনৈতিক চোখগুলোকে আপনি কখনোই মান্যতা দেবেন না, শুধুমাত্র আপনি তাকে আকাঙ্ক্ষা করছেন বলে। তখন আপনার নিজস্ব বোধ তৈরি হবে। কিন্তু এটাও তৈরি হবে না কোথাও একটা যে আমি তো পারছি, সে কেন পারবে না। সেখান থেকে আপনি শিখে যাবেন, বুঝে যাবেন যে আপনার ভিতরের শক্তিঘর কতটা, আপনি কি পারেন, আপনি কতটা মমতাময়ী, আপনি কতটা সৃজন শক্তির বুনিয়াদে নিজেকে তৈরি করেছেন, আপনি কি পারেন, আপনি কি পারেন, কি ক্ষমতায় উপনীত হয়েছেন। তাই কেউ এসে আপনাকে একটা মন্দ কিছু দেবে, আপনি সেটা নিয়ে নেবেন। আপনি নিজেকে স্নান করেন তো রোজ, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, আর একটা খুব সুন্দর জামা, যে জামাটা আপনি পছন্দ করেছেন, সেই জামাটাকে যদি কেউ একটু কাদা মাখিয়ে নোংরা নর্দমা থেকে নিয়ে এসে শুকিয়ে আপনাকে দেয়, যে ওই সুন্দর জামাটাই তো দিয়েছি, তাতে কি হয়েছে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তাতে কি হয়েছে যে সেটা আপনি সেটাকে পরিষ্কার না করে কি পরবেন না তো। কিন্তু ওই সুন্দর জামাটাকে তো অপছন্দ করার কোনো কারণ নেই, সত্যিই তো তার ডিজাইনের জন্য, সেই জামাটির রঙের জন্য সে সুন্দর, কিন্তু সে একটি নর্দমাতে পড়ে গেছে বা একটি কাদামাক্ত অবস্থায় আপনার সামনে এসে দাঁড়িয়েছে মানে যে তাকে আপনাকে অপ্রেম করে ফেলতে হবে না। প্রয়োজন হলে তাকে আপনি শুশ্রূষা করতে পারেন, তাকে কেচে ধুয়ে পরিষ্কার করতে পারেন। আপনার কাছে যদি সেই শক্তিটুকু না থাকে, তাকে দূরত্বে রাখুন। পছন্দ করেন বলেও যে সেই নর্দমাটাকে পরিধান করে নিতে হবে, সেটাও কোথাও ঠিক। আপনি তো তাকে তাহলে সঠিক আলোটাকে চেনালেনই না, যে সে সুন্দর কিন্তু তার ভিতরে নর্দমার কাদা এসে যুক্ত হয়ে গেছে, তার সুন্দর রঙের উপরে পাখির পটি ছড়িয়ে গেছে। তাকে চিনিয়ে দিন সেই মন্দ দিকগুলোর সাথে। যদি সেইটুকু শক্তিও আপনি জোগাড় করতে পারেন, তাকে সেইটার সাথে পরিচিত করান। কিন্তু সে মন্দ, কিন্তু আমার আকাঙ্ক্ষাই তো, তাই আমি তাকে পরিধানই করে নেব, এটাই একমাত্র বিবেচ্য কারণ হতে হবে, এটা ঠিক নয়। তাহলে আপনি কৃতদাস হয়ে গেলেন আপনার নিজস্ব অনুভূতির ক্ষেত্রে। আপনি পছন্দ করেছেন বলে আপনি নিজের আন্তরিক সত্তাকে প্রতি মুহূর্তে মূল্যায়িত করে কারোর পায়ের তলায় পাপোশ তৈরি করে দিতে পারেন না। এটাও আপনাকে শিখতে হবে। যদি আপনি তাকে সঠিক পছন্দ করেই থাকেন, তাহলে আপনি তাকে সঠিক ভালোগুলোর সাথে পরিচিত করান। কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে চেনান। যে ভালোটা আপনি তার ভিতরে দেখেছেন, সেই ভালোটার সাথে তাকে ক্রমশ পরিচিত করাতে থাকুন। সে যতবার আপনার কাছে আসবে, পরিস্থিতিতে যতবার আপনার সাথে যুক্ত হবে, আপনার চোখ দিয়ে দেখা তার ভিতরের ওই সর্বস্ব ভালো গুণটুকুর সাথে তাকে পরিচিত করে দিন। ওইটাই আপনার ভালোবাসা। তার ভালোটাতে তাকে দেখার চেষ্টা করুন। তার ভিতরে খারাপ আছে বলে সেই খারাপটাকে মান্যতা দিতে হবে না, না, ওটা ভালোবাসা নয়। কোথাও আপনি তাকে চাইবেন আরো বকে যাক, আরো নষ্ট হয়ে যাক, ওই ভালোবাসাটুকুর ভরে তাকে ভালোতে থাকার জন্য উৎসাহিত করুন। কিন্তু সে ভালোর দিকে না যেতে চাইছে, চোখে লাইফ তার ইন্ডিভিজুয়াল পাথ অনুযায়ী তাকে লার্ন করিয়ে দেবে, বিশ্বাস রাখুন। কিংবা
আপনি তার ভালোর দিকে তাকে পরিচালিত করতে পারছেন না বলে তার মন্দটাকে নিয়ে নিজেকে বোঝাতে হবে না এটাই জীবন, এটাও নিজের প্রতি অমর্যাদা করা, এটাও কোথাও করা যাবে না। তাই আমি এটা লিখেছি, তো जरा सा भी किसी और का है ना तो मुझे थोड़ा सा भी तेरा कुछ भी नहीं चाहिए। কারোর ভিতরে যদি ওই সঠিক শিরদাঁড়ার নৈতিকতাটা থাকে না, তাহলে তার পরিস্থিতি আড়ম্বর যত ঘৃণ্যনীয় চিন্তাতেই সে বড় হোক না কেন, তার ভিতরের ওই সঠিক আন্তরিক শুভ শক্তির ঊর্জাটা যদি তার ভিতরে বর্তমান থাকে, সে ক্রমশ ভালো হওয়ার চেষ্টাই করবে। আপনি খুঁজুন তার ভিতরে সেই চেষ্টাটা আছে কিনা, যদি থাকে তাকে আরো চেয়ার আপ করুন, তার ভিতরে আরো আরো ভালো শক্তিকে প্রেরণ করুন, আরো ভালোতে তাকে রাখুন, তাকে বোঝান, তাকে তার পেছনে ছুটুন, তাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য দৌড়ান, তাকে আলোর সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য দৌড়ান। কিন্তু তার ভিতরে মন্দ আছে বলে নিজের আলোটাকে বন্ধ করে অন্ধকারে নিজেকেও ঢুকিয়ে নিতে হবে, পরিস্থিতি আর ঘটনা আর চারিত্রিক বৈশিষ্ট্য এটা আপনারা আপনাদের জীবন অনুযায়ী বুঝে বা নিজেদেরকে প্রশ্ন করে নিন। কেন আপনাদের প্রত্যেকের পরিস্থিতি আর জীবন আমার বকুলত্বের ওপারের যে কোনো বকুল প্রার্থীর জীবন যুদ্ধ আলাদা। আমি এখানে সেই সকল মানুষদের সঙ্গে কথা বলি যারা নিজেদের জীবন যুদ্ধের এক একজন সক্রিয় যোদ্ধা আমরা সকলেই, যুদ্ধ আমাদের করতেই হবে যতক্ষণ প্রাণ আছে। যারা মন্দ তারাও যোদ্ধা, কিন্তু তারা সক্রিয় যোদ্ধা না। সক্রিয় যোদ্ধাদের প্রত্যেক মুহূর্তে মৃত্যুবরণ করতে হয়, নিজের আকাঙ্ক্ষায়িত সত্যকে মেরে তার উপরে নীতি নৈতিকতা শিরদাঁড়া প্রতিষ্ঠা করে নিজেদেরকে আলো তৈরি করতে হয়। এগুলো শুধু শব্দ নয়, আমার কথার সাথে, আমার শব্দের সাথে, আমার চোখের সাথে তারা নিশ্চয়ই এতটুকু হলেও ছুঁয়ে যেতে পারবেন যারা সক্রিয় যোদ্ধা, যারা কোনো অংশে নিজেদেরকে আকাঙ্ক্ষায়িত পরিস্থিতির কৃতদাস তৈরি করে ফেলেননি। তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন, আলো দেওয়ার চেষ্টা করেছেন, আর নিজেরাও ক্রমশ সে আলোর ভরে থেকেছেন। জামাটা শুকিয়ে গেল খানিক, ও মা। যাই হোক, আর অনেক কিছু বলার আছে, ইচ্ছেও করছে, কিন্তু আমি খেই হারা হিসেবে ওই 1000টা থট নিয়ে কথা বলতে চাই না। বুঝে চেষ্টা করব সঠিক দিকগুলোকে তুলে ধরার। আজকে যেমন খানিক নার্সিসিস্ট, খানিক মন্দ, যারা নিজেরাই নিজেদেরকে সঠিকভাবে সাহায্য করে উঠতে পারে না, এমন সকল প্রাণ নিয়ে কথা হলো। আর সেই সকল প্রাণীদের সংস্পর্শে তো আমাদেরকে যেতে হয়। আমাদের পরিস্থিতির পাথেয় পথ এরকম ইন্ডিভিজুয়াল অনেক সত্য অসত্যের মানুষদের সাথে পরিচিত করিয়ে দেয়, যারা শুধু ভাবে যে গা বাঁচিয়ে পাশ কাটিয়ে অন্যের ঘাড়ে বন্দুকটা রেখে জীবনযাপন করাটাই খুবই কয়েক ঘন্টার জন্য সূর্য তার সূর্যাস্তে যায়, সেটার পেছনেও অনেক বড় সত্য আছে। সূর্যের কখনোই অস্তাচল হয় না, ম্লান হয়ে যায়, কিন্তু সেটা কয়েক ঘন্টার জন্য। পরের দিন সূর্য ওঠে না, সে তার জায়গাতেই থাকে। আমি আমার স্বরূপটা ঘুরে, আমার চারপাশ ঘুরে আবার সূর্যের সামনে গিয়ে দাঁড়াতেই হবে। তাই আপনার পরিস্থিতিতে অন্ধকার এসেছে বলে যে আপনি অন্যের আলোকে ছোট করে দেবেন, এই আস্পর্ধা নিজের ভিতরে তৈরি করবেন না। কেন দিন শেষে আপনার নিজেকে একবার পরিক্রমণ করে আপনাকে কিন্তু ওই আলোর সামনে এসে আবার দাঁড়াতে হবে আপনার জীবন যুদ্ধে। তাই ততটুকু আস্পর্ধা রাখুন নিজের ভিতরে, সৎ থাকুন আর নিজেকে শেখান। আপনার ইচ্ছা আছে জন্যই আপনি একজন সক্রিয় যোদ্ধা, তাকে ছোট করবেন না, ভালোবাসুন নিজেকে। বকুলত্বের ওপারে সকলের জন্য অনেক অনেক আলো আর অনেক অনেক ভালোবাসা রইল। আমি বকুল, টাটা।